সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা নাস্তার রেসিপি, মশারি ডাউলের পেঁয়াজু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে 1 কাপ পরিমাণ মশারি ডাউল নিয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পানি দিয়ে আমি রেখে দিব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন অনেকটাই ফুলে গেলো। এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব, এরপরে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখুন এখানে অনেকটাই দানা দানা থাকে, আর একবারে মিহি করা যাবে না, একটু দানা দানা রাখতে হবে। এখন আমি দিয়ে দিব কিছু মশলা। এখানে গরম মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ, হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম এখানে দিয়ে দিব এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। তো এখানে একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করেছি। দিয়ে দিব আদা রসুন বাটা 1 টিস্পুনের মতো, হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে আমি মেখে নিব। দিয়ে দিব আমি এখানে বেসন 2 থেকে 3 টেবিল চামচের মতো আমি বেসন দিয়ে দিয়েছি। বেসন ব্যবহারের ফলে পেঁয়াজুটা খুবই ক্রিস্পি হবে আর খেতে খুবই মজাদার হবে। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে হাতে মেখে আমি চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব এক এক করে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে পেঁয়াজগুলো ভাজবো। তাহলে ভালোভাবে পেঁয়াজুর ভিতরে ভালোভাবে হবে, নয়তো বা পুড়ে যাবে। হাই হিটের পেঁয়াজু ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই মিডিয়াম টু লো হিটে রেখে পেঁয়াজগুলো ভাজতে হবে। আর এক সাইড হয়ে গেলে আমি আবার পুনরায় উল্টিয়ে দিব। আমার এক সাইড হয়ে গেলে এখন আমি উল্টিয়ে দিব। বিশেষ করে এই পেঁয়াজুগুলো তৈরি করে সন্ধ্যার নাস্তা হিসেবেও খাওয়া যায়, অথবা আমরা তো বেশিরভাগই এই পেঁয়াজুগুলো তৈরি করি দুপুরবেলা অথবা রাত্রে যখন আমরা ভাত খেতে বসি, তখন এই পেঁয়াজুগুলো আমরা তৈরি করি। আমাদের খুব পছন্দ এই পেঁয়াজু ভাত দিয়ে খেতে, খুবই ভালো লাগে খেতে। তাই আমি মাঝে মধ্যে এই পেঁয়াজুগুলো তৈরি করি। আমার বাসায় সবসময় পছন্দ করে এই পেঁয়াজুগুলো। এক সাইড হয়ে গেল, আমি অন্য সাইডে আবার একটু অপেক্ষা করব যাতে নিচে ভালোভাবে হয়ে যায়। আমার পেঁয়াজগুলো প্রায় হয়ে আসছে। আমি আরেকবার উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে নামিয়ে নিব। পেঁয়াজগুলো অনেকটাই মুচমুচে হয়েছে, আর এই পেঁয়াজগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। বেসন দেওয়ার ফলে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। খুবই মজাদার একটা রেসিপি। আমার খেসারি ডাউল থেকে মশারি ডাউলের পেঁয়াজগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি নামিয়ে নিব, ছেঁকে নামিয়ে নিব। আর সবচেয়ে গরম গরম খেতে খুবই মজাদার হয়ে থাকে। তো আমরা যখন খাওয়া দাওয়া করি তখন সাথে সাথে পেঁয়াজগুলো ভেজে তখন নিয়ে আসি ভাত দিয়ে খাওয়ার জন্য। পেঁয়াজু গরম গরম ভাত গরম গরম খেতে কিন্তু খুবই অসাধারণ লেগে থাকে। যারা ভাত দিয়ে খেয়েছেন তারা তো বুঝতে পারেন, আর যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন কত মজাদার এই পেঁয়াজু দিয়ে ভাত খেতে। আমার কাছে খুবই ভালো লাগে, আমার বাসায় অনেক পছন্দ করে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসব। এখন আমি এগুলো উঠিয়ে নিলাম, আবার আরও কয়েকটা দিয়ে দিব আমি চুলার মধ্যে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি আবার যে কয়টা আছে আমি একটু এক এক করে দিয়ে দিব, সেম একই রকমে আমি ভেজে নিব। এখন পরিবেশন করার পালা। এখানে আমি সস নিয়ে নিয়েছি। সস দিয়ে খেতে কিন্তু খুবই মজাদার। এই ধরনের রেসিপিগুলো সস দিয়ে খেতে অসাধারণ লেগে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী যে কোনো রেসিপি যে কোনো ভিডিওতে নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।